এখন আমি কি করব বিধাতা? আমাকে তো বৌদি বলল শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে যেতে, কিন্তু এখানে তো আর শুকনো পাতাগুলোও নেই। এখানে শুধুই কিছু কাঁচা পাতা পড়ে আছে। এগুলো নিয়ে যদি আমি এখন বাড়িতে যাই, তাহলে তো বৌদি আমাকে বাড়িতেই আজকে ঢুকতে দেবে না। গতকাল রাতে বৃষ্টির জন্য এখানে শুকনো কাঠও পাওয়া যাবে না। কি আর করার আছে, আমি না হয় এভাবেই বাড়িতে ফিরে যাই, তারপরে না হয় বৌদিকে সবটাই খুলে বলবো। বিধাতা, এবার তুমি আমাকে একটুখানি সাহায্য করো, আমাকে যেন বৌদি আমাকে কিছু না বলে। প্রত্যেক দিন তো তার অত্যাচারে বাড়িতেই আর থাকা যায় না। আমাকে তুমি আজকে রক্ষা করো বিধাতা, আজকে রক্ষা করো। দাঁড়া, ওখানে দাঁড়া বলছি। বলি, তুই কোন সাহসে বাড়িতে ঢুকছিস রে? তোকে আমি পাঠিয়েছিলাম জঙ্গলের শুকনো কাঠ আনতে, তা তোর হাতগুলো খালি কেন? তা এবার রান্না বান্না কি দিয়ে হবেটা কি শুনি? তোর গায়ের শরীরটা দিয়ে নাকি তোকে দিয়ে? বৌদি, আমি পুরো জঙ্গলটাই খুঁজেছি, কিন্তু কোথাও কোনো শুকনো কাঠ খুঁজে পাইনি। আর গতকাল রাতে বৃষ্টি হবার পর থেকেই কাঠগুলো একদম ভেজা সেতসেতে হয়ে আছে। ওই সেতসেতে কাঠগুলো দিয়ে কখনোই চুলা জ্বালানো যাবে না বৌদি। আমি যদি জঙ্গলে কাঠ খুঁজে না পাই, পাতা খুঁজে না পাই, তাহলে আমি কি আনবো? কোথা থেকে আনবো বৌদি? এটা আমাকে তুমি বলো। বলি, সারাদিন তো এই একটা কাজই আমি তোকে দিয়ে করাই, সেই কাজটাও তুই আর ঠিকঠাক মতো করতে পারিস না। বলি, এবার আমার আর তোর দাদার ঘাড়ে কতদিন এভাবে বসে বসে খাবি বলতো? তোর ওই নোংরা গায়ের রঙের জন্য তো তোকে আর কেউ বিয়েও করতে চায় না। জানি না, আমি কিচ্ছু জানি না যে কোন কালের মুখ দেখে এই বাড়িতে বিয়ে করে আমি এসেছিলাম। এগুলো তো সব পুরনো কথা বৌদি, আমায় এগুলো কথা আর কত বলবে তুমি? বলবো মানে আমি তোকে সারা জীবন বলবো। সারা জীবন তুই আমাকে সব সময় জ্বালিয়ে মারবি আর জ্বালিয়ে খাবি, আমার সাজানো গোছানো সংসারটাকে ধ্বংস করবি। আর তোকে আমি আমার বাড়িতে শুধু বসিয়ে বসিয়ে জামাই আদর করে খাওয়াবো। যা যা, এবার তোর আমি একটা ব্যবস্থা করব। তোর দাদা আজ একবার বাড়িতে আসুক। একজনের খাবার দুইজনে খাওয়া যায়, একজনের খাবার আর তিনজন তো খাওয়া যায় না। আমার নামে দাদার কাছে কি বলতে চাচ্ছ বৌদি, সেটা আমায় বলো। আর তোমাদেরকে ছেড়ে আমি কোথায় যাব? তুমি তো সব কিছুই জানো যে আমি অনাথ, আমার মা বাবা কেউ নেই এই পৃথিবীতে। তা তুমি কি ভাবলেটা কি শুনি? এবার তোমার কালী বোনকে নিয়ে তুমি কি করবে? এভাবে তো তাকে শুধু বসিয়ে বসিয়ে খাওয়ানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কিছু তো একটা আমাদেরকে ভাবতেই হবে। এভাবে তো আর সংসার চলবে না। ওর পেছনে কত টাকা পয়সা যে খরচ হচ্ছে, সেটা কি তুমি চোখে দেখতে পাও না? তুমি আর কি বলবে? তুমি তো হচ্ছ একটা বোবা। বোবার মতো শুধু বসে বসে তাকিয়ে তাকিয়ে তোমার বোনকে দেখে ঢ্যাপ ঢ্যাপ করে থাকো। আমি আবার এখানে কি করব বলো তো গিন্নি? তুমি যা ভালো মনে করো সেটাই করো। আমি এসব ব্যাপারে অত শত বুঝি না। আমি শুধু কিছু টাকা এনে তোমার হাতেই দিই, আর এই সংসারটা তুমি সুন্দরভাবে চালাচ্ছ। তাই এসবের ব্যাপারে আমি আর কিছুই বলবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি ভাবছি যে শ্যামলীকে শহরে পাঠিয়ে দিই। শহরে গিয়ে চাকরি বাকরি করে নিজের পেটটা তো অন্তত নিজেই চালাতে পারবে, আর কটা টাকা আমাদের কাছেও পাঠাতে পারবে। তাহলে তুমিও একটু রেস্ট নিতে পারবে। তা আমার পরিকল্পনাটা তোমার কেমন লাগলোটা কি বলো? হ্যাঁ হ্যাঁ মানে গিন্নি, আমি বলছিলাম যে শ্যামলী তো ছোট মানুষ, এত বড় শহরে একা একা যেতে কি ও পারবে? শহরে যেতে পারবে না কেন? 3 বেলা বাড়িতে গান্ডে পিণ্ডে গিলতে পারবে। আর তুমি দেখবে শহরে সে একাই সুন্দরভাবে যেতে পারবে। তা নিয়ে তুমি কোনো চিন্তা করিও না তো।
হ্যাঁ, ধর ব্যাগটা। ব্যাগ ধরবো মানে? বৌদি, বৌদি, এটা কিসের ব্যাগ? এই ব্যাগটা দিয়ে আমি কি করব বৌদি? আগে তো সেটা বলো। আহা, কচি খুকি আমার কিচ্ছু বুঝে না। এই ব্যাগ দিয়ে মানুষ কি করে তুই বুঝতে পারছিস না? আজকে মানে এখনই তোকে শহরে যেতে হবে। সেখানে গিয়ে কাজ করে আমাদের মাসে মাসে তোকে টাকা পাঠাতে হবে। তোর দাদার আদেশ এটা। আর তোর দাদার আদেশ তো তুই শুনবি। তুই না তোর দাদার খুব আদরের বোন। কিন্তু বৌদি, আমি শহরে যাব কিভাবে? আমি তো আর শহরের রাস্তাই চিনি না। আর আমি বা তোমাদেরকে ছেড়ে শহরে কেন যাব? দাদা কি সত্যি এই কথাটা আমাকে বলেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না বৌদি। যে দাদা আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সেই দাদাই টাকার জোগাড় করার জন্য আমাকে শহরে পাঠাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু শুধু টাকা জোগানোর জন্যই সীমাবদ্ধ নয়। তোর দাদা তোর জন্য এবার একদম বিরক্ত হয়ে গেছে। গ্রামের মানুষ এবার তোকে নিয়ে যে বলা বলি শুরু করেছে, তার জন্যই তো তোর দাদা তোকে শহরে পাঠাচ্ছে। এমনিতেই তোর বিয়ে শাদী হচ্ছে না, আর তার উপরে তোর রূপের যা ছিরি, ছি 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 ছি, ঘৃণা এসে গেল আমার। তাই সব থেকে এটাই ভালো হয় যে তুই এখান থেকে সারা জীবনের মতো চলে যা। না হলে তোর গলা টিপে আমি এক্ষুনি তোকে এখানে মেরে ফেলবো। আমাকে নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, এতই কষ্ট দুঃখ, তাহলে আমিও আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না বৌদি। আমি সব কিছু বিসর্জন দিয়ে শহরে চলে যাচ্ছি। হ্যাঁ, তো যা না তাড়াতাড়ি। এখানে এত ন্যাকা করে কথা বলার কি আছে? তোর ওই ন্যাকা কথা না আমাদের কাছে কোনোই দাম নেই, বুঝেছিস? জানি বৌদি, আমি ভালোভাবেই তা জানি। তোমাদের কাছে আমার কান্নার আর কথা বলার যে কোনোই মূল্য নেই। তবে বৌদি, আমি যাবার আগে তোমাদের একটা কথা বলে যাচ্ছি। আমি যদি কোনোদিন বেঁচে থাকি, তবে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। হয়তো ভালো অবস্থানে, আর না হয়তো খুব খারাপ অবস্থানে। তোমরা সবাই খুব ভালো থেকো বৌদি, খুব ভালো থেকো। আর দাদাকে কোনোদিন তুমি কষ্ট দিও না। আজকে আমার সব থেকে খুশির দিন। আজকে আমার বড় মজা। আজকে আমার শত্রু আমার বাড়ি থেকে সারা জীবনের জন্য বিদায় হবে। এই অসভ্য মেয়েটার জন্য আমি ঠিকঠাক মতো বাড়িতে একটু খাবারও খেতে পারছি না। হু ইউ ওয়ান্ট হার? কি চাও এখানে? অফিসের সামনে এখানে ঠ্যাপ ঠ্যাপ করে তাকিয়ে কি দেখছো? যাও এখান থেকে, যাও এখান থেকে বলছি। বলছি যে সাহেব, আমি ইংলিশ বুঝি না। আমি গ্রামের মেয়ে সাহেব। আমাকে কি আপনি একটা এখানে চাকরি দেবেন? আমি খুবই দুঃখী একটা মেয়ে। আমার মা বাবা এই পৃথিবীতে কেউ নেই। আমাকে যদি যে কোনো একটা চাকরি দিতেন, তাহলে আমার খুবই উপকার হতো সাহেব। পাগল হয়ে গেছো নাকি? এখানে যারা কাজ করে তুমি জানো তাদের কোয়ালিফিকেশন? এখানে সবাই কর্পোরেট লেভেলের জব করে, আর তুমি কি না একটা গ্রামের মেয়ে হয়ে হুম 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 হুম, বের হও বলছি, না হলে ঘাড় ধাক্কা দেবো এখনই। না না সাহেব, আমাকে ঘাড় ধাক্কা দিতে হবে না। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি আসলে বুঝতে পারিনি। আমাকে আপনি ক্ষমা করবেন সাহেব, ক্ষমা করবেন। লোকটার কথায় শ্যামলী মনে আরও কষ্ট পায়। শ্যামলী মনে মনে ভাবতে থাকে, এই পৃথিবীতে সে একটা বড় বোঝা। শ্যামলী শহরের অলিগলিতে কাজের জন্য ঘুরতে থাকে। সে কত মানুষকেই বলে তাকে কাজে নেবার জন্য, কিন্তু কেউ আর তাকে কাজে নেয় না। উল্টে তাকে কটু কথা বলে মুখের সামনে দরজা লাগিয়ে দেয়।
কে তুমি মেয়ে? তোমাকে কখন থেকেই তিনতলা থেকে দেখছি এখানে বসে আছো। আর কেন তুমি আমার গেটের সামনে এভাবে বসে আছো বলো তো? কে তুমি আর তোমার পরিচয় কি বলো তো আমায়? আর তোমার মুখটা দেখে তো মনে হচ্ছে না যে তুমি রাস্তার কোনো ভিক্ষুক। দিদি, আমি গ্রাম থেকে এসেছি। আমার এই পৃথিবীতে দিনকুলে কেউ নেই, আমার মা বাবা কেউ নেই। আর আমি শহরে এসেছি একটা কাজের জন্য, কিন্তু কত জায়গায় কাজের জন্য ঘুরলাম, কেউ আমাকে কাজে নেয়নি দিদি। তাই এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি। সকাল হলে আমি আবারও এখান থেকে চলে যাব। আহারে, তোমার কথাগুলো শুনে আমার মনে খুবই কষ্ট লাগলো। তোমার যদি কাজের এতই প্রয়োজন হয় তাহলে তুমি আমার বাড়িতে কাজ করতে পারো। আর এমনিতেই আমারও একটা কাজের লোকের বড্ড দরকার ছিল। তা তুমি কি আমার বাড়িতে কাজ করবে? সত্যি সত্যি বলছো দিদি? আপনি আমাকে একটা কাজ দেবেন? দিদি, আমাকে কাজ দেবেন? কত মানুষ আমাকে মুখের উপর না করে দিল, একমাত্র আপনি আমাকে কাজ দেবেন বলে স্বীকার করলেন। আসলেই এই শহরে আমার খুব ভয় করে দিদি, খুব ভয় করে। তোমার কোনোই ভয় নেই। এই শহরে যেমন বাজে লোক আছে ঠিক তেমনই ভালো মানুষও আছে। তুমি চলো আমার সাথে। শ্যামলী তার মালকিনের বাড়িতে খুব মনোযোগ সহকারে কাজ করতে থাকে। শ্যামলীর কাজের ধরন আর মন মানসিকতা ব্যবহার দেখে শ্যামলীর উপর তার মালকিন বড্ড খুশি হয়। শ্যামলী, এই শ্যামলী, একটু এখানে আয় তো। তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। সারাদিন কাজ করতেই থাকিস, এবার এখানে একটু আয়, দুজনে মিলে গল্প টল্প করি। হ্যাঁ হ্যাঁ দিদি, যাচ্ছি। আগে দিদির কথাগুলো শুনে আসি, তারপরে না হয় কাজগুলো করব। হ্যাঁ হ্যাঁ দিদি, বলুন না কি কথা। ঘরে কত কাজ পড়ে আছে, ঘরগুলো মুছে আবার রান্নাটাও তো আমাকে বসাতে হবে। আরে এবার একটু দাঁড়া দাঁড়া, এত কাজ করলে হয় রে পাগলি মেয়ে? এত কাজ করলে তোর তো শরীর খারাপ করবে। তাহলে শোন রে শ্যামলী, আমি কিছু কথা বলার জন্যই তোকে এখানে আমি ডেকেছি। তুই আর কত কাজ করবি বলতো? তোর কি জীবনে কোনো হবার ইচ্ছা নেই? কি আর হব দিদি, আমি তো আর পড়াশোনাই করিনি। ছোটবেলায় আমার এই নিজের রূপটা নিয়েই আমি খুবই অসন্তুষ্ট ছিলাম। কিন্তু মানুষকে আমি খুব সাজাতাম। সবসময় ভাবতাম যদি জীবনে একটু আধটু পড়াশোনা করতে পারি তাহলে বড় হয়ে মানুষকে আমি সাজাবো। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুই মেকআপ আর্টিস্ট হতে চাইছিস, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন তুই বাকি কাজগুলো কর, তারপর তোর সাথে আমার আবারও কথা হবে। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমি রান্নাটাও করে ফেলি, কেমন? এবার আমাদের এই সংসারটা চলবে কি করে গিন্নি? এবার আমার তো কাজটাও চলে গেল, আমি কি করব? এখন কি করব? এমনিতেই এই গ্রামে আকাল পড়েছে, পুরো গ্রাম হাহাকার করছে একটুখানি জলের আশায়। মানুষ এদিক সেদিক ছুটছে গিন্নি। ওগো, ঘরে যা কটা চাল ডাল ছিল সবগুলোই তো প্রায় শেষ হবার পথে। খাবার দাবার যদি ঠিকঠাক মতো না করতে পারি তাহলে বাঁচবো কি করে? তুমি একটা কাজ ভালো মতো খুঁজে দেখো না, পাও কি না? আর জমিদার বাড়িতে গিয়ে একটু দেখতে পারো। এবার আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। তোমার এই কাজের জন্যই তো আমাদের এই সংসারটা কোনোভাবে চলতো। কি গো, তুমি কোনো কথা বলছো না কেন? এভাবে ড্যাব ড্যাব করে দাঁড়িয়ে অত শত ভাবছোটা কি শুনি?
জমিদার বাড়িতে আমাকে আবারও কাজে নেবে? হ্যাঁ 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 হ্যাঁ, হাসালে গিন্নি, আমাকে হাসালে। তুমি জানো না জমিদার মশাই আমার কাছে 3,000 টাকা পায়? ওই টাকাগুলোই তো আমি পরিশোধ করতে পারিনি, এখনো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, আবার জমিদারের কাছে যাব? তাহলে তো এবার সব পথেই আমাদের জন্য বন্ধ হয়ে গেল। কি করব বিধাতা, এখন কি করব? আমাদের পাপের শাস্তি যে বিধাতা আমাদেরকে দিচ্ছে। জানি না গিন্নি, আমরা কোন পাপের শাস্তি যে পাচ্ছি, তবে আমি একটু আধটু আন্দাজ করতে পারছি কোন পাপের জন্য যে আমাদের এরকম বেহাল দশা হয়েছে। আর এখন অত শত ভেবে লাভ নেই, আমাকে আগে দুটো খেতে দাও, ঘরে যা আছে আমাকে তাই খেতে দাও। ওগো, অল্প কটা ভাত আছে, সেগুলোই না হয় দুজনে ভাগাভাগি করে খেয়ে নিই। শ্যামলী, তোর ছোটবেলার স্বপ্ন ছিল না যে তোর একটা নিজের কর্মস্থান হোক? এই যে দেখ, আজকে তোর জন্য আমি একটা বিউটি পার্লার খুলে দিয়েছি। এখানে তুই এখন থেকে মানুষকে সাজাবি। তুই পারবি না শ্যামলী? আমি তো আর বিশ্বাসই করতে পারছি না দিদি, যে আমার জন্য এত বড় উপহার আপনি দেবেন। ছোটবেলার স্বপ্নটাকে আপনি এত বড় করে দেখবেন, তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আপনি শুধু আমার দিদি নন, আপনি আজকে থেকে আমার মায়ের জায়গাটাও দখল করেছেন। একটা অপরিচিত মানুষের জন্য এত কেউ ভাবে না দিদি, কেউ ভাবে না, কোনো দিনও না। শোন শ্যামলী, এবার তোকে অনেক পরিশ্রম করতে হবে। তোর দাদা বৌদিকে এবার তুই দেখিয়ে দিবি যে তাদেরকে ছাড়াও তুই তোর জীবনে উন্নতি করতে পারিস। এবার থেকে তোকে যেন সবাই এক নামেই চেনে। তোর এই গায়ের রংটা যেন তোর কোনোদিনও পথের কাঁটা হয়ে না দাঁড়ায়, সেটাই তুই সবসময় চিন্তা করবি। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনার এই কথাগুলো আমি আগামী জীবনেও সবসময় মেনে চলার চেষ্টা করব। আর আপনি যে আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছেন, সেটা আপনি নিজেও জানেন না দিদি। আগে তোর এই পোশাকটা পাল্টা, তারপরে না হয় অন্য কথা বলবি। নিজেকে এবার এতটাই পরিবর্তন করবি যেন মানুষ তোকে দেখে আফসোস করে। তোর জীবনে তুই অনেক কষ্ট পেয়েছিস আর অনেক দুঃখ পেয়েছিস। এবার সময় হয়েছে তোর নিজের জীবনকে গুছিয়ে নেবার। ঘরে যা বাসন হাঁড়ি পাতিল ছিল, সব কিছুই তো এক এক করে বিক্রি করে দিয়েছি। অভাবের কারণে এখন আর কি কি বিক্রি করব বলো? আর এখন হাঁড়িতেও তো একটুও চাল নেই। এখন আমরা কি খাবো, কোথায় যাব? আমি জানি না গিন্নি, আমি কিছুই জানি না। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। এই গ্রামে কোনো কাজকর্ম নেই। এই গ্রামে থাকলে এবার আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে। না 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 গিন্নি, আমি না খেতে পেয়ে মরতে পারবো না। আমাদেরকে এই গ্রাম ছাড়তেই হবে, যেভাবেই হোক। এই গ্রাম ছেড়ে আমরা কোথায় যাব আগে সেটা তো বলো। কে আমাদের জন্য কাজ নিয়ে বসে আছে? আমরা শহরে যাব গিন্নি, আজকে, মানে এখনই। চলো, আর একটা কথাও তুমি বলবে না। গিন্নি, দীর্ঘ 2 দিন হাঁটার পর আমরা অবশেষে শহরে পৌঁছালাম। কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? হাঁটো। আমি আর হাঁটতে পারছি না গো, আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। একটু যদি জল খেতে না পারি তাহলে বোধহয় এখানেই এখনই আমি মরে যাব। তুমি কি জানো না এই শহরে জল খেতে গেলেও পয়সা লাগে? তা পয়সা কোথায় পাবে শুনি? শ্যামলী, তোর এই পরিবর্তন দেখে আজকে আমি এত খুশি হয়েছি যে আমার থেকে খুশি বোধহয়
আর কেউ হয়নি। তোকে তো আজকে চেনাই যাচ্ছে না রে। তুই নিজেকে কতটা পরিবর্তন করেছিস। তোকে দেখে কে বলবে যে তুই একটা সময় একটা গ্রামের মেয়ে ছিলিস। তোর এই সফলতাটাকে আমি সম্মান করি শ্যামলী। শুধুমাত্র আপনার জন্যই তো এসব হয়েছে দিদি, না হলে এতদূর পর্যন্ত কোনোদিন আমি আসতে পারতাম না। আমার এই গায়ের রঙের জন্য কত মানুষের কাছে, কত মানুষের আমি হাসি ঠাট্টার পাত্রী হয়েছি, কিন্তু আমাকে দেখে যারা হাসতো আজকে তারাই আমাকে দেখে অনুপ্রাণিত হয়। সবাই বলে, ইস, তার মতো যদি আজকে আমিও হতে পারতাম। আমি যেদিন তোকে প্রথম দেখেছিলাম আমি সেদিনই ভেবে নিয়েছিলাম যে তুই আসলেই সৎ সাহসী একটা মেয়ে। তুই পারবি তোর লক্ষ্যে পৌঁছাতে। তাই তো তোকে আমি এত কিছু করে দিয়েছি। এখন তো নিজের একটা কর্মস্থান হয়েছে, আর তুই অসহায় মানুষদেরকে কাজেও লাগাচ্ছিস। হ্যাঁ দিদি, আমার এখানে প্রায় 50 জনের উপরেও মেয়ে কাজ করে। আজকে তাদের ছুটি। আজকে আমার পার্লারে একটা কাজ আছে, নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি। সেই প্রোডাক্টগুলোই এখানে আজকে আসবে। আর হ্যাঁ দিদি, আজকে কিন্তু আপনাকে আমার সাথেই থাকতে হবে। কেউ কি আছো? আমাকে একটুখানি জল খেতে দাও না। আমাকে একটু জল খেতে দিলে বিধাতা তোমার মঙ্গল করবে। কেউ কি আছো ভিতরে? আরে আরে শ্যামলী বোন, তুই তুই এখানে কিভাবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওগো ওগো, দেখো আমাদের বোন শ্যামলী। শ্যামলী কত বড়লোক হয়ে গেছে আজ। সরি, কে আপনারা? আসলে আপনাদেরকে তো আমি চিনতে পারলাম না। আর কে শ্যামলী? আপনাদের কথা ভুল হচ্ছে। আমি কোনো শ্যামলী টেমলি নই। আর আপনারা কারা যে আমাকে বোন বোন বলে ডাকছেন? আমাকে তুই ক্ষমা করে দে শ্যামলী বোন। আমরা তোমার সাথে এতদিন বড্ড খারাপ আর অন্যায় কাজ করেছি। আজকে দেখো আমাদের কি অবস্থা। আমরা না খেয়ে খেয়ে সারাদিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো এখানে আমি কি করব? আপনারা কোথায় ঘুরবেন না ঘুরবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। আমার খারাপ সময়ে যাদেরকে আমি আমার পাশে পাইনি, আমার ভালো সময়েও তাদেরকে আমি পাশে রাখবো না। সব থেকে এটাই ভালো হয় আপনারা এখান থেকে চলে যান। আমার এই পার্লারের সামনে যেন আপনাদেরকে আর কোনোদিন না দেখি। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে পুলিশ ডেকে আপনাদেরকে ধরিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনোদিন সুখী হওয়া যায় না। আপনাদের মতো এরকম মানুষদের এরকম শাস্তি হওয়াটাই দরকার ছিল। এবার আপনাদেরকে দেখে সমাজ কিছু শিখবে। তখন আমার কিছুই ছিল না বলে তোমরা শুধুমাত্র আমার রূপ নিয়ে আমাকে কত কথা শুনিয়েছিলে, আর আমার উপর কত অত্যাচারই না করেছিলে। আর আজ আমার যখন সব হয়েছে বলে আমার সাথে হাসি মুখে কথা বলছো। তোমরা শুধু নাটক করতে পারো না, তোমরা পাক্কা অভিনেতা। তোমাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনো দিনও না, কোনো দিনও না।